আজকের ভিডিওতে চমৎকার কিছু বলতে চলেছি, তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। বর্তমান সমাজে মানুষ নানা রকম বিধান দিয়ে থাকেন। তাদের মধ্যে থেকে কিছু মানুষ আছেন, তারা হতাশ হয়ে দেখেন মানুষরূপী অমানুষের হাতে পড়ে সমস্ত কিছু কীরকমভাবে বানচাল হয়ে যাচ্ছে। ভূতগ্রস্ত সর্ষে দিয়ে ভূত কিছুতেই তাড়ানো সম্ভব না। মানুষরূপী অমানুষের কাছে যত কিছুই উন্নয়ন পরিকল্পনা হোক না কেন, কোনোটাই আশানুরূপ ফল দিতে পারে না। সর্ষের মধ্যে ভূত থাকলে নিত্য নতুন বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠলেও লোডশেডিং অব্যাহতই থাকে। জাতীয় সম্পদ বেড়ে ওঠার পথেই গোপন সুড়ঙ্গ তৈরি হয়ে যায় এবং ওই সুড়ঙ্গ পথ দিয়েই আমাদের জাতীয় সম্পদ অদৃশ্য হতে থাকে। বিশেষজ্ঞ দিয়ে তৈরি করানো অট্টালিকা অকালে জরাগ্রস্ত হয়ে যায়। তেলে চালে ডালে ভেজাল মেশানো হয়, আমরা সবাই সেটা জানি। মানুষ আনাজ ও খাদ্যশস্যের সঙ্গে বিষাক্ত কীটনাশক গ্রহণ করতে বাধ্য হচ্ছে। সঙ্গে আছে চুরি, ডাকাতি, ছিনতাই, শ্লীলতাহানি, বিশ্বাসঘাতকতা। আরও আছে মানুষের বেশে থেকে অমানুষদের চরমতম নাটকীয়তা। চতুর্দিকে চারিত্রিক পতন ও বিশৃঙ্খলার বীভৎস দৃশ্য। খুব সূক্ষ্মভাবে ভাবতে গেলে দেখা যায় জীবনের প্রকৃত উদ্দেশ্য আজ সমাজ জীবন থেকে অনেক দূরে সরে গেছে। উদ্দেশ্যবিহীন, আদর্শবিহীন সমাজে আমাদের জীবন এখন বয়ে চলছে। সামাজিক অবক্ষয়ের একটা যুগে আমরা বসবাস করছি। চারিদিকে যেন হিংসা, রেষারেষি, স্বার্থপরতা, পরনিন্দা, সমালোচনা, মারপিট, রক্তপাত এসবে ছড়িয়ে গেছে দুনিয়া। এ যেন জীবনের চতুর্দিকে এখন মরণের আয়োজন চলছে। জীবনের প্রতিটি স্তরেই দেখা যায় বিকৃত চিন্তাধারা। এই বিকৃত চিন্তা ভাবনা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র প্রত্যেকের জীবনকে ক্রমাগত চরম বিধ্বস্তির দিকে এগিয়ে দিচ্ছে। কিন্তু আমরা জানি মানুষ হচ্ছে অমৃতের সন্তান, তাই প্রকৃত উজ্জীবন মানুষের অন্তরেই ঘটে। তাই ধৈর্য, সহিষ্ণুতা সহকারে মানুষই পারে ভালোবাসায় প্রকৃত মানব কল্যাণে নিজেকে উজাড় করে দিতে। আমাদের প্রত্যেকের শক্তি, সংহতি, শৌর্য, সমৃদ্ধি এই সব কিছুই নির্ভর করে মানুষের চরিত্র ও বিচারের উপর। তাই বলবো, যারা বর্তমানের সমাজ সংস্কারক তারা যদি প্রথমে মানুষের চরিত্র সংস্কার করার পর সমাজ সংস্কার করতে চান, তাহলেই হয়তো হতে পারে তাদের কর্মের সার্থকতা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর ভালো থাকুন সব সময়।